দিনের বেলা 50 ডেসিবেল কখনোই ক্রস করবে না। কিন্তু দেখা যাবে আমাদের ওখানেই ঢুকে সবচেয়ে বেশি হর্ন দিয়ে পেপু করে। একটা আপনার বসেন, হ্যাঁ আরেকটু শেষ করে, যেহেতু শব্দ ডাক্তার মহিউদ্দিন আলমগীর মহোদয় বলছিলেন যে হাসপাতালে আমরা যখন যাই, হাসপাতালের সামনে বলে যে লেখা থাকে হর্ন বাজানো নিষেধ। আমরা স্যারের উপস্থিতিটা, স্যারের জন্য মূলত এটাই আকর্ষণ। আদিয়ান রহমান শাহ, দ্বিতীয় হয়েছে সামিয়া জান্নাত আরিবা, কক্সবাজার মডেল হাই স্কুল, প্রথম হয়েছে সে। আছে 36, 37, around 35 এই এদিকে ঢাকার চেয়ে আমাদের কম ছিল। কিন্তু দেখেন 52 হয়ে, তাহলে কিভাবে আমাদের মানুষজন তাদের কর্ম কেমনে করবে, কিভাবে জীবিকা করবে, পরিবেশের উপরে বিরূপ প্রভাব দেখেন কিভাবে। কাজে আমাদের প্রচুর বনভূমি আমাদের আছে, কক্সবাজারের প্রচুর বনের প্রচুর জায়গাগুলো আছে। এই জায়গাগুলোতে আমরা রিজার্ভ ফরেস্টগুলো, এগুলোকে যাতে আমরা এখন থেকে যাতে আমরা সচেতন হই, এই রিজার্ভ ফরেস্টগুলো যাতে আমরা ধ্বংস না করি, প্রত্যেকেই যাতে আমরা এই গাছ লাগাই। কারণ হচ্ছে যে এই গাছ আমাদেরকে ছোটবেলা থেকে আমরা করে আসছি যে আমরা অক্সিজেন আমাদেরকে গাছ নেই, সে অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড এটি হচ্ছে যে পরিবেশের জন্য ক্ষতিকর, এটি সে শোষণ করে নেয় এবং আমাদেরকে সে হচ্ছে অক্সিজেন সরবরাহ করে। কাজেই আপনি দেখবেন যে সাতক্ষীরা ওই অঞ্চলের দিকে আপনি খরার উত্তরবঙ্গের দিকে খরার একটি প্রবণতা কিন্তু এখানে আছে। স্যালাইনিটি আমাদের একটা বড় সমস্যা, স্যালাইনিটি। আবার অনেকেই দেখবেন স্যালাইনিটি জ্ঞানের জন্য এমনিতেই পানি ঢুকাচ্ছে, আরেকজনের ক্ষেতের দিক দিয়ে পানি নিয়ে আসছে, স্যালাইনিটি মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। আমাদের জনসংখ্যা, ল্যান্ডের স্ক্যারসিটি আছে, এগুলো সামগ্রিক একটি চ্যালেঞ্জ আমাদের জন্য। কিন্তু আমরা মনে করি যে আমাদের মধ্যে পরিবর্তন আমাদের আসছে। আমরা পরিবেশের প্রতি আগের চেয়ে এখন আমরা অনেক বেশি সচেতন। আমাদের যে সমস্ত সাংবাদিক বৃন্দ ভাইয়েরা আছেন তারাও অনেক বেশি সচেতন, তারাও এই নিয়ে তাদের নিজস্ব প্ল্যাটফর্মের মধ্যে তাদের একটি মুভমেন্ট আছে। আমি এই ধরনের মুভমেন্টগুলোকে স্বাগত জানাই, কারণ হচ্ছে এই ধরনের মুভমেন্টগুলোর কারণে আমাদের ইন্টারভিউ করতে সহজ হয়। কারণ আমরা যে বলি যে সমাজের দর্পণ, আমরা বলি যে প্রত্যেকটা মানুষের চোখই হচ্ছে সমাজের দর্পণ, তার চোখেই আমরা এই প্রশাসন কক্সবাজারকে দেখতে চাই। কাজে এই সমস্ত পরিবেশের হচ্ছে যে ক্ষতি করছে কিংবা অবক্ষয় করছে এমন কোনো বিষয় আপনাদের কারো যদি নজরে আসে, আমাদেরকে পরিবেশ অধিদপ্তরকে মনকে অবহিত করবেন। একটি বিষয়, জেলা প্রশাসন এই সমস্ত বিষয়ে জীবন, আমরা যেখানেই এরকম পরিবেশের ক্ষতি করছে, অবৈধ কাজকর্ম করছে, আমরা কিন্তু সেখানে কিন্তু আমরা আমাদের অভিযান পরিচালনা করতে আমরা চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা করছি। অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের একটি চ্যালেঞ্জ থাকলেও আমাদের কাজ করবো। চ্যালেঞ্জ আছে বলে তো আমাদেরকে এখানে কাজ করার জন্য দিয়েছে, না থাকলে তো আমরা কাজ করতে পারি। এই কাজকর্মগুলোতে আপনাদের সহযোগিতা আমরা চাই এবং আমরা আমাদের পরিবার থেকেই যেটা আমাদের সেন্সিটিভ